আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তৌহিদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই, আমরা ধৈর্য দেব ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের উদ্যোগী কর্তৃপক্ষদের বিশেষ অনুরোধ করব, তৌহিদি জনতা তথা বিক্ষুব্ধ মুসল্লিদের দাবির মুখে দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয় সম্প্রতি। বিষয়টা শুধু খেলাতেই সীমাবদ্ধ থাকেনি। খেলাকে কেন্দ্র করে এক জেলায় তৌহিদি জনতা ও আয়োজকদের মধ্যে সংঘর্ষও হয়েছে। অপর জেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা করা হয় এবং মাঠের চারপাশে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করা হয়। এই দুটো ঘটনাতেই কয়েকটি ইসলামপন্থী দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি একেবারে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বুধবার ঢাকাতেই মুসল্লিদের চাপে চিত্রনায়িকা উপবিশ্বাসের একটি অনুষ্ঠান তাকে ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। মূলত গত 5ই আগস্টের পর দেখা যাচ্ছে যে তৌহিদি জনতা বা বিক্ষুব্ধ মুসল্লিদের নামে দেশের বিভিন্ন স্থানে প্রায়ই একই রকম ঘটনা ঘটছে। তার মাঝে কখনো আছে বিভিন্ন নারী কেন্দ্রিক অনুষ্ঠান পণ্ড করা, কখনো মাজার ভাঙচুর। ক্ষমতা গ্রহণের 6 মাস হতে যাওয়া এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে এসব ঘটনা মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু দৃশ্যত তার কোনোই প্রমাণ মিলছে না, বরং এ ধরনের মবের ঘটনা ঘটেই চলছে। প্রশ্ন তৈরি হয়েছে, এ ধরনের হামলায় আসলে জড়িত কারা? কেন তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?